মনে যে কষ্ট লাগলে যে কতটা কষ্ট লাগে আর কতটা যে খারাপ লাগে, এটা আসলে কাউকে বোঝানোর মতো না। কষ্ট একটা এমন জিনিস যে সব কথাতে সবাই বোঝানো যায় না। আমার বন্ধুরা আজকে মনটা অনেক খারাপ, অনেক খারাপ। আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমার মনটা আজকে এত খারাপ, এত খারাপ। আমার জীবনের লাইফে প্রথম একটা ঘটনা ঘটে গেছে। সেই জন্য আমার অনেক কষ্ট লাগছে। আমি সেই 7টা থেকে আমার চোখের পানি একভাবে চলতেছে, আমি ভিডিও বানাইতে পারতেছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারতেছি না। তোমরা কেমন আছো জানাবা। হ্যাঁ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ বইনের মনের মধ্যে অনেক মেঘ জমছে। এই মেঘগুলা ভাই বোনদের কাছে দেখাইতেছি কত মেঘ আমার আকাশে জমে আছে। আমি আমি আমার ভাই বোনদের সাথে, আমার ইউটিউব চ্যানেলের ভাই বোনদের সাথে, আমার ফেসবুক পেজ ভাই বোনদের সাথে আমি আমার কাল বৈশাখী জ্বরগুলো দেখাইতেছি। আমি বলতে পারি না যে কেন ব্যথা পেলাম আর কেন কষ্ট পেলাম, কিন্তু আমার একটু আমি বলতে পারি না। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। মানুষের কষ্ট লাগলে, কতটা কষ্ট লাগলে যে কতটা খারাপ লাগে, এটা যারা কষ্টে পড়ছে বা যারা কষ্টে আছে তারাই বুঝতে পারে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি মনটা একটু হালকা হবে। বন্ধুদের সাথে একটু কান্না করলে বন্ধুরা একটু শুনবে, আমার আল্লাহ শুনবে। আমার আল্লাহ তো আছেই আমার লেগা। তোমরা আমাদের লেগে দোয়া করবা। আমি যত বাধা আছে, যত পানি দিয়ে সামনের দিকে যাইতে পারি, আমি জানি আমার পথে যেন কোনো কাঁটা না থাকে, আমার পথে যেন কোনো বাধা না থাকে। আমার যতটুকু লক্ষ্য আমি অতটুকু যেন যাইতে পারি, যাই বুঝতে পারি। আজকে জীবনের লাইফে প্রথম আমি একটা হুসুট খেলাম, সেটা যে বিশাল কষ্টের একটা হুসুট। এটা আমার অনেক কষ্ট আমার জীবনে ছিল। আমি অনেক কষ্ট করে এখানে আসছি, কিন্তু নতুন করে আজকে একটা এরকম কষ্ট কোথাও পাই নাই, এরকম কষ্ট কখনো কেউ দেয়নি বা আমি নিজেও পাইনি। অনেক কষ্ট পাইছি, হজম করতে পারছি, এটারও হজম করতে পারবো, করার চেষ্টা করতেছি, কিন্তু কেন অনাবর্তিতে চোখের পানি পড়তে আছে। না কোনো কাজ করতে পারতেছি, না কোনো কিছু খাইতে পারতেছি, না কিছু করতে পারতেছি, না শুয়ে আরাম পাইতেছি, না বয়ে আরাম পাইতেছি, না বারিন্দায় দাঁড়ায় একটু আরাম পাইতেছি। কত আরাম পাইতেছি না বন্ধুরা, আমার অনেক কষ্ট লাগতেছে। আমি যদি তোমাদের মুখটা চিনে দেখাইতে পারতাম, আমার কষ্টটা যদি তোমরা দেখাইতে পারতাম, তোমরা বুঝতে পারতাম তোমাদের সাথে ঝড় উঠলে যে কতটা খারাপ লাগে, কতটা ব্যথা পাওয়া যায়, কতটা যন্ত্রণা পাওয়া যায়। আমি এই লাইনে না থাকলে বুঝতেই পারতাম না। আমি এইসব বুঝতেই পারতাম না যে এত কষ্ট কেন হয়। আমার অনেক কষ্ট হইতেছে বন্ধুরা, তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আমি আমার বুকটা ছিঁড়া দেখাইতে পারতাম যে আমার কতটা খারাপ লাগতেছে, কতটা খারাপ লাগতেছে। মানুষ বেশি কষ্ট পেলে নাকি ফাঁসিতে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, কিন্তু আমি যে মরতে পারি না বন্ধুরা, আমি যে মরতে পারতেছি না। ফাঁসিতে বললে নাকি বন্ধুরা ওই দুনিয়া জাহান্নামে যাইতে হয়,
বিষ খাইয়া বললে নাকি জাহার নামে যাইতে হয়, ছেলে মেয়ে আছে ওদের সেটেল করে দিয়ে যাইতে হবে। আমার লক্ষ্য পর্যন্ত আমি যেন বুঝতে পারি, আমার যত কষ্টই হোক আমি যেন সামনে যাইতে পারি। এই জন্য তোমাদের দোয়া চাই বন্ধুরা, এই জন্য তোমাদের কাছে আমি একটু দোয়া চাই, আমি যেন শক্ত হইতে পারি, আমি যেন একটু দাঁড়াইতে পারি, আমি যেন একটু শক্ত হয়ে আমার আমার রাস্তা আমি বুঝতে পারি। আমি সবচেয়ে তো আজকে বেশি একটা কষ্ট পেয়ে আসছি এক জায়গা থেকে। তোমরা আবার মাইন্ড করো না যে কী কষ্ট পেয়ে আসছে। এটা হচ্ছে আমার একটা লেনদেন নিয়ে একটা বিষয় ছিল। তো আমার এখান থেকে আমার কষ্ট পেয়ে আসছি আমি। আমি জানি বন্ধুরা, কষ্ট থেকে আসছি পরেতে আমার অনেক খারাপ লাগতেছে, আমার অনাবর্তিত আমার চোখের পানি পড়তেছে। আমি কাউকে বুঝাইতে পারি না আল্লাহ, আমি কাউকে বুঝাইতে পারতেছি না। আমার কতটা খারাপ লাগে আর কতটা ব্যথা লাগে। আমাকে একটু শক্তি দাও আল্লাহ, একটু সাহস দাও আল্লাহ। আল্লাহ আমি তো অনেক কষ্ট করে এদিকে আসছি, আজকের কষ্টটা আমার গায়ে এত লাগছে যা আমার মন চাইতেছে আমি যদি এক বোতল বিষ পাইতাম আমি খেয়ে বলে দিতাম। আমার আমার এতটা কষ্ট লাগছে আজকে, আমি এতটা ব্যথা পেয়ে আসছি আজকে, আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা পাচ্ছি না বন্ধুরা। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা কেউ এটা মাইন্ড করবা না, রং দৃষ্টিতে দেখবা না। আবার তোমাদের সাথে একটু কাঁদতে ইচ্ছে করলাম, কাঁদতে মন চাইলো, তাই মনে চাইলাম যে মনটা হালকা করি বন্ধুদের সাথে কান্না করে। আমি সেই ৩-৪ ঘন্টা ধরে কান্না করতেছি, আমার কান্নার থামতেছে না বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেখবা, আমি আজকে বলবো না সাবস্ক্রাইব করো, জাস্ট আমার একটা কমেন্ট করে জানাইবা আমি কি বুদ্ধি হইলে আমি সামনে এগিয়ে যাইতে পারবো, কি হইলে আমি সামনে এগিয়ে যাইতে পারবো। আমার যেন আরও শক্তি সাহস আমার উপর আল্লাহ যেন আমাকে দেয়, আমি ওনার কাছে সবসময় স্মরণ থাকি। আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো জাস্ট একটা কমেন্ট করে জানাবা, তাইলেই হবে বন্ধুরা। আজ ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা বেশি বাড়াইলে আবার তোমরা আমার সাথে আমার ভিডিওটা দেখতে চাবা না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের কাছে অনেক কান্না করছি, আমার খারাপ লাগতেছিল, চোখের পানি ধরে রাখতেছিলাম না, এই জন্য তোমাদের সামনে আমি সহজে কান্না করি না। কান্না করলে অনেকে আবার বলবে আমি অভিনয় করি না, বন্ধুরা অভিনয় না, আমার মন থেকে আমার অনেক কষ্ট লাগতেছিল। আমি সবচাইতে আমার লাইফে আমি একটা বড় আঘাত খাইয়ে আসছি, অনেক আঘাতে আমি সহ্য করে আসছি। এখন কেন জানি মনে হইলো যে এই আঘাতটা আমার অনেক কলিজার ভিতরে লাগছে বন্ধুরা, আমার একদম কলিজার ভিতরে যা লাগছে আমি আর তোমাদেরকে বুঝাইতে পারি না। যদি বুঝতে পারো তাহলে আমার কমেন্টে জানাইও। আমি ভিডিওটা বেশি বাড়াইতে চাই না, এই কারণে তোমরা দেখতে চাবা না। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা ভালো থাকবা, আর বেশি বেশি করে বোনকে সাপোর্ট করে যাবা, আর আমার যেন আল্লাহ তাআলা ভালো রাখে। আমিও তোমাদের জন্য দোয়া করি, আমিও যেন তোমাদের জন্য দোয়া করতে পারি, তোমাদের জন্য আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থাইকো। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেকে ভালো ভালো কমেন্ট করে। কালকে একটা বোনে আমাকে ইনবক্সে এসে বলতেছে আপু তোমার এত কষ্ট কিসের, এই কষ্টের কথা বোন বোঝানো যাবে না। বোন তোমাকে ধন্যবাদ যে আমাকে তুমি জিজ্ঞেস করছো আপু তোমার কি দুঃখ, কত দুঃখ বোন, দুঃখ আর শেষ নাই। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বিদায় জানাই, আমি শেষ করছি, তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। তো ভালো থাকবা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা ভিডিওতে। তা আসসালামু আলাইকুম বন্ধুরা।